কিছুদিন আগে সুন্দরবন ঘুরতে গেছিলাম, আর সুন্দরবন ঘুরতে গিয়ে লঞ্চের এই জায়গাটা আমার তো সব থেকে পছন্দের জায়গা হয়ে গেছে। এখানটাতে দাঁড়ালে এত সুন্দর একটা হাওয়া পাওয়া যায়, এটা আর লঞ্চের ভিতরে কোথাও পাওয়া যাবে না সেটা। আর এটা হচ্ছে লঞ্চের নিচটা, যেখানে রেস্ট নেওয়ার জন্য মেন খাটগুলো রাখা হয়েছে, কিন্তু সবাই এখানে ব্যাগ রেখেই যা ভিড় করেছে, রেস্ট নেওয়ার মতন একটুকু আর জায়গা বেঁচে নেই। আর আমার সাথে তো আমার একটা বন্ধু রীতিমতন ঝগড়া বেঁধে গেছে। আমি শোবো বলে জায়গা খুঁজছি, আমি আমার জায়গাই খুঁজে পাচ্ছি না। ওইটুকুনি মাত্র জায়গা দিয়েছে আমাকে শোয়ার জন্য। তারপর আর কি রেগে উপরে উঠে গেলাম, উঠেই দেখি খাবার দিয়ে দিয়েছে, সকালের টিফিন, লুচি, আলুর দম, ডিম, এগুলোই দিয়েছে আমাদের খাবার। ওখানে গেলে পরে কিছুই দেখার নেই, বাঘ তো আরও দেখতে পাবোই না, কিন্তু সারাদিন শুধু খেতে পারবো, শুধু সারাদিন খাওয়া ছাড়া আর কিচ্ছু নেই ওখানে। এখানে হ্যাঁ যা 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 গোপালের পাশে যা। আগেই বললাম না, লঞ্চের ওই জায়গাটা আমাদের সবারই পছন্দের হয়ে গেছে, আর ওই জায়গাটা নিয়েই আমাদের বন্ধুদের মধ্যেই কত ঝামেলা হয়ে গেছে। কারণ লঞ্চের ওই জায়গাটাতে একবার কেউ যদি বসে বা দাঁড়ায়, কেউ আর সহজে সত্যি আর চাইছে না। কারণ এত সুন্দর ওখানটাতে হাওয়াটা লাগছে, আর ওখান থেকে চারিদিকের দৃশ্যটা এত সুন্দর লাগছে, নিজের চোখে যদি কেউ দেখতে না পারো তাহলে এটা বোঝানো অসম্ভব। তাও আমি ক্যামেরাতে ক্যাপচার করছি ওখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকটা কতটা সুন্দর লাগছে। এবার একজন করে সচ্ছে বা আরেকজন করে গিয়ে ছবি তোলার পালা। তার মধ্যেই দেখি আমাদেরকে চিংড়ি মাছ ভাজা দিয়ে গেল। আর এই চিংড়ি মাছ ভাজাটা যে এত সুন্দর খেতে, সেটা তো আর বলার মতনই না। প্রচণ্ড ভালো, কিভাবে জানি বানিয়েছে জানি না, এত টেস্ট কি করে হয়। তাই আমার ওদের রান্নার জায়গা দেখতে যাওয়ার প্রচণ্ড ইচ্ছা করছিল। ভাবছিলাম যে রেসিপিটা একটু চুরি করে নিয়ে আসবো, কিন্তু গেছিলাম পরে, কিন্তু ততক্ষণ ওদের বানানো পুরো কমপ্লিট হয়ে